হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়কলিশি ভর্তা বানানো, আর এটা আমার অনেক পছন্দের একটা ভর্তা। এই ময়কলিশি ভর্তাটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। এই ময়কলিশিটা কিন্তু গাছের ময়কলিশি, আমাকে একজন দিয়েছিল। আর এখানে আমি দুটো ময়কলিশি কেটে আর খুব ভালোভাবে কিন্তু ওয়াশ করে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো রসুন, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি, আর এখানে আমি 4-5টা শুকনো মরিচ নিয়েছি। ময়কলিশি ভর্তাটা চাইলে আপনি শুকনো মরিচ দিয়েও করতে পারেন। আমার কাছে মনে হয় শুকনো মরিচ দিয়ে বানালে বেস্ট হয়। আমার কাঁচা মরিচের ভর্তাটা এমনিতেও খেতে ভালো লাগে না। কলিশিগুলো কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম, আর এখন কিছু পরিমাণ পানি দিয়ে আমি কলিশিগুলো সিদ্ধ বসিয়েছি। তো এই সব পানি টেনে গেলে তারপর আমি কলিশিগুলো নামিয়ে নেব। আর এখন আমি রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচগুলো আমি একটু তেলে ভেজে নিচ্ছি। আমি ভেজে উঠিয়ে ফেলেছি পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ। বড় শিলপাটা নিয়ে নিলাম, আর প্রথমে আমি শুকনো মরিচটা বেটে নিয়েছি। এরপর আমি রসুনগুলো বেটে নিলাম, আর এরপর ধনিয়া পাতা, আর ধনিয়া পাতার উপরে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে এখন বেটে নিচ্ছি। আর এরপর আমি সবগুলো ময়কলিশি শিলপাটার উপরে দিয়ে এখন আমি সবগুলো ময়কলিশি আমি মিহি করে বেটে নিচ্ছি। আর এরপর লাস্ট মোমেন্টে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিছু পরিমাণ পেঁয়াজ কিন্তু আমি সাথে আগেই ভেজে বেটে নিয়েছিলাম। আর এই তো তৈরি হয়ে গেল আমার আজকের কলিশি ভর্তা। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।